বিসমিল্লাহির রহমানির রহিম। 1996 নাস্তিক তসলিমা নাসরিনকে হটাও আন্দোলনে হযরত আল্লামা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে সিলেট যে উলামা ঐক্য পরিষদ সংগঠিত হয়েছিল, তাদের মধ্যে ছিলেন হযরত মাওলানা নুরউদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলাইহি, কাজীবাজার মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা হাবিবুর রহমান সাহেব কওমি ঘরানার আলিম ছিলেন। গহরপুরি সাহেব ছিলেন কওমি ঘরানার আলিম এবং আমার শ্রদ্ধেয় পীর মাশায়েখ ছিলেন গহরপুরি পীর সাহেব হুজুর। তো এখানে তাদের ঐক্য আন্দোলনের কারণে তাসলিমা নাসরিন দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিলেন। 1996 ঘটনা। এই সময় আমরা ছোটো ছিলাম, মাদ্রাসাতে হেফজখানায় পড়ি। তো এই সিলেটের সকল ঘরানার আলিম ওলামাগণ ঐক্য হওয়ার যে একটা দৃষ্টান্ত, সকল ঘরানা আলিম ওলামাগণ দৃষ্টান্ত স্থাপন করেন, এটা যুগ যুগ ধরেই প্রমাণিত। কিছুদিন পূর্বে দেখলাম যে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মুহিবুর রহমান সাহেব এবং এই দরগা মসজিদের শাহজালাল মসজিদের সম্মানিত খতিব শ্রদ্ধেয় ইমাম সাহেব ছিলেন, একই মঞ্চে মিলাদ মাহফিল তারা করেছেন। এই গত কিছুদিন হয় আলিয়া মাদ্রাসার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মুহিবুর রহমান এবং এই দরগা মসজিদের শাহজালাল মাজার মসজিদের সম্মানিত খতিব একই মঞ্চে মিলাদ কিয়াম মাহফিলের অনুষ্ঠান ছিল। মিলাদ কিয়াম হয়েছে কিনা এটার আমরা কোনো তথ্য পাই না, তবে মিলাদ মাহফিলের অনুষ্ঠানে ছিলেন দিও মুহাক্কিক আলিম। তো গত কিছুদিন যে আপনার বিতর্কিত সৃষ্টি হলো শ্রীমঙ্গল মডেল মসজিদকে কেন্দ্র করে, একজন আমার আলিম ভাই যে বিতর্ক সৃষ্টি করলেন, সিলেটের যে একটা বিশাল একটা আপনার সকল ঘরানা আলিম ওলামাগণ যে একটা ঐক্য রয়েছে, এটা সারা বাংলাদেশে একটা অবাক করে। কিন্তু উনি ওনার বিভ্রান্তিমূলক বক্তব্যের কারণে আজকে সিলেটের মাটি উত্তাল হয়েছে, অর্থাৎ মৌলভীবাজারের মাটি উত্তাল হয়ে গেছে। এ দুঃখজনক। এখন এক ভাইও বলে দিয়েছেন যে 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ করেছেন যে যিনি মিলাদ কিয়ামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, এই কথা বলার কারণে যদি ওনার কলিজে আগুন লেগে থাকে, তাহলে আরেক ভাইও তো 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ করেছেন, উনি কি চ্যালেঞ্জটা গ্রহণ করবেন? তো সিলেটের সকল ঘরানার আলিম উলামাগণ যে সম্প্রীতি রয়েছে, এটা সম্প্রীতি বিনষ্ট করবেন না। আমরা জানি সিলেটের পূর্বপুরুষ যারা ছিলেন, যারা আমরা অনেকেই মাশায়েখগণ আমাদের কাছ থেকে চলে গেছেন, তাদের নাম জানি না, কিন্তু তাদের একই মঞ্চে একই মাহফিলে মিলাদ কিয়াম করেছেন, কিন্তু মিলাদ কিয়াম না করলেও তারা অস্বীকার করেন নাই। এটা সিলেটের বিশাল একটা ব্যাপার। আর ঐতিহাসিকভাবে ফতুয়াগত মাসআলাগত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সহ এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি সহ অনেকে আব্দুল রশিদ আহমদ গাঙ্গুহি সহ ওনাদের কিতাবের মাধ্যমে বিভিন্ন তারা প্রমাণ দিয়ে গেছেন। মুস্তা হাসান বলি তারা প্রমাণ দিয়ে গেছেন। তো এখানে যে ঐক্যর একটা বিনষ্ট করতে চায় যারা, তার এই বিভ্রান্তিকর বক্তব্য থেকে বিরত থাকতে হবে। যিনি 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ করেছেন, উনি ওই ভাই তো আসবে না, নিশ্চিত আসবে না, নিশ্চিত। এরকম একটা ফিতনা ফাসাদ কেন সৃষ্টি করবে ভাই? পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা উদযাপন করেন, নবীর প্রেমে করেন, যারা করেন না তাদেরকে আমরা তো বাধ্য করি না, তারা কেন বিভ্রান্তিকর সৃষ্টি করবেন? যে সিলেটের সকল আলিম উলামাগণ ঐক্য ছিলেন, আছেন, থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।